প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের অনুশীলনী 4.1 এই অনুশীলনটা সমাধান করাবো। এখানে লেখা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো 1 থেকে 24 পর্যন্ত, মানে 24টা অঙ্ক। দেখো প্রথম রাশি তাহলে কোনটা? এখানে লেখা আছে 1 নম্বরে 3ab এর পরে কমা আছে, তার মানে এই যে কমার যে আগের অংশটা এটা হলো প্রথম রাশি, অর্থাৎ কমা দিয়ে রাশিগুলোকে আলাদা করা হয়েছে। কমার পরে আছে 4a3, এটা দ্বিতীয় রাশি। এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে দেখো কিভাবে গুণটা করতে হয়। এক সমাধান, তোমার প্রথম যে রাশিটা থাকবে ওই রাশিটা লিখবা। দেখো 3ab, লেখার পরে দ্বিতীয় রাশিটা লিখবো এটার নিচে 4a³ লিখলাম। এখন গুণ চিহ্ন দিবা। এখন গুণ করার নিয়ম হলো তোমার সাংখ্যিক সহগের সাথে সাংখ্যিক সহগটা গুণ করবা। এখানে সাংখ্যিক বলতে তোমার যে সংখ্যা থাকবে, এখানে আছে কত 4, এখানে কত আছে 3, এটা 4, তাহলে সংখ্যার সাথে সংখ্যা গুণ করো। তাহলে 4 আর 3 গুণ করলে কত হয়? 3 4 12, তাহলে এখানে লিখবে কত 12। আর একই বীজগণিতীয় প্রতীকের সাথে একই বীজগণিতীয় প্রতীকটা তুমি কি করবা? হিসাব করবা। দেখো এইখানে আছে কি এ, এইখানেও কি আছে এ আছে, তাহলে একই থাকলে হিসাবটা কিভাবে হয় দেখো। তাহলে দ্বিতীয়তে আছে a³ আর ওইখানে আছে কি এ। তোমার বীজগণিতীয় প্রতীক একই হইলে একটা লিখতে হয়, পাওয়ার গুলা যোগ হয়। এখানে 3, এখানে পাওয়ার নাই, মানে এখানে কত আছে 1 আছে, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? এর পাওয়ার হয় 4, তাহলে এখানে হবে এর পাওয়ার 4। তারপরে যেগুলা ভিন্ন ওগুলা গুণফলে ওইভাবেই রেখে দিবা। এখানে ভিন্ন বলতে কোনটা? বি, এইটা এইভাবে রেখে দিবা। এখানে যে তার বি নাই দ্বিতীয় রাশিতে, এইভাবে রেখে দিলাম। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। 2 নাম্বারটা, প্রথম যে রাশিটা আছে ওইটা লিখবা সুন্দরভাবে। প্রথম রাশি আছে 5xy, আর দ্বিতীয় রাশি আছে 6az। তাহলে গুণ করি দেখো। আর এখানে লাস্টে কিন্তু এই যে এইটার মধ্যে লাস্টে এইভাবে লিখে দেবে যে নির্ণয় গুণফল, ওইটা আমি লিখি নাই, জাস্ট গুণফল তোমার কত 12a⁴b, এটা লিখে দেবা। এখন দেখো তারপরে এই সংখ্যার সাথে সংখ্যা গুণ করবা। তাহলে 5 আর 6 গুণ করলে 5 6 30, এই 30 লিখে ফেললাম। একই সাথে একইটা গুণ করতে হয়। একই এখানে তো কোনো মিল নাই, এইখানে আছে বীজগণিত হতে উপরের রাশিতে নাই, জেড এখানে আছে উপরে রাশি নাই, তার মানে ভিন্ন। এখানে এক্স আছে, এখানে নাই, এখানে ওয়াই আছে, এখানে নাই, তার মানে ওইভাবে রেখে দেবে। জাস্ট একটু সাজিয়ে লেখা। এবিসিডি পড়ার ক্ষেত্রে আগে লিখতে হয়, মানে সিরিয়াল অনুযায়ী আসে, তারপরে এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড। এইটাই কি নির্ণয় গুণফল। আশা করি বুঝতে পারছো। 3 নাম্বার, প্রথম যে রাশিটা আছে ওইটা লিখবা। প্রথম রাশি আছে 5a² x², আর নিচে আছে 3a x⁵y। তাহলে গুণ করবা। তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15, এর সাথে এ হিসাব করলে তাহলে কত হয় দেখো। এর পাওয়ার কত হয়? এখানে এর পাওয়ার নাই, মানে কত আছে 1 আছে, আর এখানে এর পাওয়ার কত আছে 2 আছে। তাহলে তোমার এক কি যদি প্রতীক তোমরা যদি গুণ করো তাহলে পাওয়ার গুলা যোগ হয়। এখানে 2 আর এখানে 1 যোগ করে হলো কত 3। দুইটা বেজ পরিবর্তন করে একটা লিখতে হয়, পাওয়ার গুলা যোগ হয়। 2 আর 1 যোগ করে 3। এখানে x, এখানে x, একটা লিখলাম। পাওয়ার গুলা দেখো 5 আর 2 যোগ করে 7। আর ভিন্ন যেটা ওইটা ওইভাবেই গুণফলে নিয়ে আসবা। এখানে y আছে, এই যে y লাস্টে লিখে দিলাম। এটাই হলো তোমার কি 3 নাম্বারের অ্যান্সার। 4 নাম্বারটা সমাধান। 4 নম্বরে প্রথম যে রাশিটা আছে ওইটা লিখবা 8a²b, তারপরে দ্বিতীয় যে রাশিটা আছে ওইটা লিখবা গুণ চিহ্ন দিয়ে। দ্বিতীয় রাশি আছে -2b²। যেহেতু দ্বিতীয় রাশির আগে মাইনাস, আবার তার আগে গুণ চিহ্ন, একই চিহ্ন এক জায়গায়, এই জন্য এখানে ব্রেকেট দিয়ে লিখবা। তাহলে দেখো গুণের আগে চিহ্নের গুণটা আগে করতে হয়, যেহেতু এই 2 এর আগে কি আছে মাইনাস, 8 এর আগে কোনো চিহ্ন নাই, মানে এখানে বুঝতে হবে প্লাস আছে। তাহলে একটা হিসাব দেখো যে প্লাস আর প্লাসে হয় প্লাস, প্লাস গুণ করলে প্লাস, প্লাস মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, একই চিহ্ন গুণ করলে প্লাস। দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস গুণ করলাম হয়েছে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস হয়েছে কি প্লাস।
আর ভিন্ন চিহ্ন গুণ করলে হয় মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস। এইখানে মাইনাস, উপরেরটাই আছে প্লাস, তাহলে মাইনাস, এইটার আগে মনে মনে আছে প্লাস, মাইনাস প্লাসে তাহলে কি হবে? মাইনাস হবে, ভিন্ন চিহ্ন। 2 আর 8 গুণ করলে 16। এখন দেখো তারপরে আর যেটা এ স্কোয়ার, এইখানে কিন্তু আর এ স্কোয়ার নাই, মানে যেগুলো মিল হবে না ওইগুলো ওইভাবে রেখে গুণফলে আনতে হবে। তাহলে স্কোয়ারে নিয়ে ফেললাম, এখানে বি স্কোয়ার, এখানে বি, তাহলে দুইটা তোমার প্রতীক একই, একটা লিখবা, একটা লিখে পাওয়ার গুলা যোগ করে দেবে। এখানে বি এর পাওয়ার 2, এইখানে পাওয়ার নাই মানে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে হয় কত? 3। এটাই হলো নির্ণয় গুণফল 16 নম্বরের, এই 4 নম্বরের। এখন 5 নাম্বারটা, 5 তোমার প্রথম যে রাশিটা আছে ওইটা লিখবা -2ab x স্কয়ার, আর দ্বিতীয় রাশি আছে 10b কিউব xy z। এখন গুণ করবা, এখানে গুণ চিহ্ন দিবা, 10 আর 2 গুণ করলে আগে চিহ্নের গুণ, দেখো 2 এর আগে কি আছে? মাইনাস আছে, আর এই 10 এর আগে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 10 আর 2 গুণ করলে 20। এইখানে এ আছে, এখানে কিন্তু এ নাই, ওইভাবে রেখে দিবা। এ বি আছে উপরটায়, উপরের রাশিতেও বি আছে, একটা লিখলাম বি, পাওয়ার গুলা যোগ হবে। দুইটা বি পরিবর্তন করে একটা লিখছি, দুইটার পরিবর্তে একটা লিখছি, তাহলে এখানে পাওয়ার যোগ করতে হবে। এখানে 3, এখানে পাওয়ার নাই মানে 1 আছে, তার মানে 3 আর 1 4 হয়, বির পাওয়ার হয় 4। এখানে আছে এক্স, দুইটা এক্স এর পরিবর্তে একটা লিখছি, পাওয়ার গুলা যোগ হয় গুণের ক্ষেত্রে। এখানে এক্স এর পাওয়ার নাই মানে 1 আছে, আর এখানে 2 যোগ করলে হয় কত? 3। এখানে ওয়াই আর ছিল কি জেড, তাহলে -20a b⁴ x³ yz। এটাই হলো নির্ণয় গুণফল। লাস্টে জাস্ট লিখে দেবে নির্ণয় গুণফল এত, মানে এটা লিখে দিবা। 6 নাম্বার, প্রথম যে রাশিটা আছে ওইটা লিখবা। প্রথম আছে -3p স্কয়ার কিউ স্কয়ার, আর দ্বিতীয় যে রাশিটা আছে এটাও লিখবা -6p5 p⁵ q⁴। সব ভালো লিখলাম। লেখার পরে গুণ চিহ্ন দিয়ে, এখানে গুণ চিহ্ন দিলে দুইটা চিহ্ন একসাথে, সেই জন্য মাইনাস দিয়ে দেব। তাহলে এখন দেখো এই 6 এর আগে আছে মাইনাস, 3 এর আগে আছে মাইনাস, মাইনাস মাইনাসে হয় কি প্লাস, শুরুতে প্লাস দিতে হয় না। 6 আর 3 গুণ করলে 18, 3 6 18। এখানে পি এর পাওয়ার 5, এইখানে পি এর পাওয়ার 2, তাহলে এইখানের পি আর এইখানের পি, দুইটা পি এর পরিবর্তে একটা পি লিখলাম, পাওয়ার গুলো যোগ হয়, 5 আর 2 যোগ করলে 7। দুইটা কিউ পরিবর্তন করে একটা লিখলাম, পাওয়ার গুলো যোগ হয়, 4 আর 2 যোগ করলে 6। এটাই হলো নির্ণয় গুণফল। প্রিয় শিক্ষার্থীরা, এখন 7 নম্বরটা সমাধান করাবো। দেখো প্রথম যে রাশিটা সেটা লিখবা 12m স্কয়ার a স্কয়ার x³ আর গুণ চিহ্ন, দ্বিতীয় রাশিতে যেহেতু মাইনাস আছে তাহলে আমি ব্র্যাকেট দিয়ে লিখতেছি দ্বিতীয় রাশিটা -2m a স্কয়ার x স্কয়ার। এখন দেখো তোমার মাইনাস মাইনাসে প্লাস, শুরুতে প্লাস দিতে হবে না, 2 আর 12 গুণ করলে হয় 24, m এর সাথে m স্কয়ার গুণ করলে m³ হয়, a স্কয়ার, তাহলে এর পাওয়ার হয় 4, x স্কয়ার আর x³, তাহলে x এর পাওয়ার হয় 5, মানে যোগ করলাম, পাওয়ার গুলো যোগ হয়। তোমার একই বীজগণিতীয় প্রতীক থাকলে একটা লিখতে হয়, পাওয়ার গুলো যোগ করে দিতে হয়, 2 আর 2 যোগ করে 4, এইভাবে। এটাই নির্ণয় কি গুণফল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের পর্ব ভালো লাগছে। তোমরা যারা গণিত কোর্স করতে চাও, গণিতের ফুল কোর্স, সপ্তম শ্রেণী গণিতের ফুল কোর্স, জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা 01877837400। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে। এটার কোর্স ফি তোমার 510 টাকা। কোর্স ফি কত? 510 টাকা। এটা 50% ছাড়ে, 50% ছাড় দিয়ে কোর্স ফিটা কত? 510 টাকা।
তোমার গণিতের ফুল কোর্স, যেখানে তুমি সৃজনশীলের সমাধান পেয়ে যাবে। সৃজনশীল প্লাস এই যে অনুশীলনীর যত অঙ্ক আছে সব অনুশীলনীর অঙ্ক, তোমার অনুশীলনীর অঙ্ক সমাধান পেয়ে যাবে। সাথে পেয়ে যাবে তোমার বহু নির্বাচনী, মানে পরীক্ষায় যেগুলো আসবে অর্থাৎ এমসিকিউ প্রশ্ন আসবে তোমাদের 30টা, ওই কোর্সে বহু নির্বাচনী পড়ানো হবে। বহু নির্বাচনী, তারপরে তোমার পড়ানো হবে সংক্ষিপ্ত প্রশ্ন। এক কথায় তোমার গণিতের একদম ফুল কোর্স সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে দেওয়া হবে এই কোর্সে। প্রত্যেক অধ্যায় থেকেই তোমার সৃজনশীল পড়াবো, বহু নির্বাচনী, সংক্ষিপ্ত প্রশ্ন, আর সাথে পেয়ে যাবে যে অনুশীলনীর অঙ্কের সমাধান। কোর্স ফি মাত্র 510 টাকা। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। জাস্ট কি হোয়াটসঅ্যাপে আমি তোমাদের দেখাচ্ছি কোর্সের ক্লাসগুলা। দেখো এই যে তোমার কোর্সের ক্লাসগুলা, এই যে পর্ব 3 অনুশীলনী 4.2 পৃষ্ঠা 63, এই ক্লাসটা তোমার করিয়েছি। দেখো একদম যে 27 মিনিট 47 সেকেন্ড এই ক্লাসটা করছে। এটা হলো তোমার পর্ব 3। তারপরে দেখো এই যে পর্ব 2 4.2 পৃষ্ঠা 63। তারপর দেখো এই যে পর্ব এই যে পর্ব 1 4.2 পৃষ্ঠা 63 অধ্যায় 4। এইভাবে তোমার সবই সমাধান করছি। এই যে 5.4 পর্ব 4, এই যে তোমার 4.2 পর্ব 4, অর্থাৎ এই যে পর্ব 2 5.4, মানে এখানে তোমার একটু সাজিয়ে দিতে হবে, তাহলে এই ক্লাসগুলো একদম সুন্দরভাবে আসবে। তোমার এখানে সাজানোই আছে ক্লাসগুলা সুন্দরভাবে। তোমার পর্ব আকারে এই যে পর্ব 1 5.4, তোমার সম্পূর্ণ বইয়ের অনুশীলনীর এই যে 5.1 সম্পূর্ণ সমাধান পৃষ্ঠা 75। দেখো এটা কয় মিনিটের ক্লাস, দেখো এটা হলো 1 ঘন্টা 24 মিনিটের ক্লাস। জাস্ট তোমরা যারা কোর্সটি করতে চাও, জাস্ট ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবগুলা অনুশীলনী সমাধান করা আছে। জাস্ট তোমরা কোর্সে ভর্তি হলেই ক্লাসগুলো করতে পারবে। ধন্যবাদ সকলকে।